মোবাইলের ক্যামেরা ওপেন হচ্ছে না। আপনি ছবি তোলার জন্য রেডি হয়ে গেছেন, কিন্তু ক্যামেরা ওপেন করতে গেলে দেখা যাচ্ছে মোবাইলের ক্যামেরাটি ওপেন হচ্ছে না, মোবাইলের ক্যামেরা এরর দেখাচ্ছে। এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে, কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে মূলত ক্যামেরা ওপেন হচ্ছে না এই সমস্যার স্থায়ী সমাধান কীভাবে করতে হয় সেটাই দেখাতে চলেছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনার ফোনের ক্যামেরা ওপেন না হলে এই সমস্যা কীভাবে সমাধান করবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে সর্বপ্রথম সেটিংস অপশানটি ওপেন করে নেবেন। আপনি এখন এখান থেকে সেটিংস অপশান ওপেন করার পর এখান থেকে আপনার ফোন থেকে অ্যাপ অথবা অ্যাপ ম্যানেজমেন্ট সেটিংস খুঁজে বের করার পর ওপেন করবেন। আমার এখান থেকে অ্যাপ সেটিংস আছে, আপনার ফোনে অ্যাপ ম্যানেজমেন্ট সেটিংস থাকতে পারে। এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ সেটিংস এখান থেকে ওপেন করবেন, তাহলে আপনার সবগুলো অ্যাপ ওপেন হবে। এখন এখান থেকে আপনি ক্যামেরা অ্যাপটি খুঁজে বের করবেন। ক্যামেরা অ্যাপ খুঁজে বের করার পর এখান থেকে ক্যামেরা অ্যাপটি ওপেন করবেন। ক্যামেরা অ্যাপ ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি যদি এখান থেকে নিচের দিকে চলে আসেন, তাহলে এখান থেকে দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই অপশান। আপনি মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানের উপর ক্লিক করবেন। এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড ডেটা অন আছে কিনা। যদি ব্যাকগ্রাউন্ড ডেটা অন না থাকে অবশ্যই অন করবেন, কারণ ব্যাকগ্রাউন্ডে যদি কাজ না করে সেক্ষেত্রে কিন্তু ক্যামেরার বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড ডেটার অ্যানেবল বাটন অন করে রাখবেন। তারপরে একটু উপরের দিকে আসবেন, আসলে এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অপশান দেখতে পাবেন। এই স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন। করার পর এখান থেকে ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাশ এই দুটাই ক্লিয়ার করবেন, কারণ স্টোর জমা থাকলে অনেক সময় ক্যামেরার সমস্যা হয়, সেজন্য এখান থেকে দুটাই এখান থেকে ক্লিয়ার করে ফেলবেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ হচ্ছে সেটা হচ্ছে পারমিশন। এখান থেকে এই পারমিশন অপশানটি ওপেন করবেন। এখান থেকে যদি কোনো পারমিশন আপনার অফ করা থাকে তাহলে কিন্তু অন করবেন, অর্থাৎ এখান থেকে সবগুলো পারমিশন দিয়ে দিবেন। যতগুলো পারমিশন এখানে থাকুক না কেন, এখান থেকে সবগুলো পারমিশন এখান থেকে এক একটা করে এখান থেকে দিয়ে দিবেন। এখন এখান থেকে আপনার পারমিশন দেওয়া হয়ে লেগে আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেজন্য এখান থেকে ফোনের সেটিংসের আসে ফোন থেকে একটু নিচের দিকে চলে আসবেন। আসলে এখান থেকে সিস্টেম সেটিংস খুঁজে বের করবেন। আপনার ফোনের যেখানেই থাক সিস্টেম সেটিংস ওপেন করবেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান। আপনি রিসেট অপশানে ওপেন করবেন, তাহলে এখান থেকে রিসেট অল সেটিংস দেখতে পাবেন। অথবা আপনার ফোনের রিসেট অল সেটিংস যেখানেই থাক সেখান থেকে খুঁজে বের করার পর এখান থেকে রিসেট অল সেটিংসটা ওপেন করবেন। এখন এখান থেকে সেটিংস রিসেট করার জন্য রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন। আপনার ফোনে পিন লক বা প্যাটার্ন লক থাকলে সেটা চাইবে, সেটা আপনি দিয়ে দিবেন। আনলক হয়ে গেলে সাথে সাথে আপনার সেটিংস রিসেট হয়ে যাবে এবং আপনার ক্যামেরা ওপেন হবে। এক্ষেত্রে আপনার ফোন থেকে কোনো কিছু ডিলিট হবে না, শুধু সেটিংস পরিবর্তন হয়ে নতুন ফোনের মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।